নয়নে ফিরাম দৃশ্য, আর চারপাশে শুধু সবুজের সমারোহ। এটি বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর গ্রাম। চারিদিকে ফসলের মাঠ, কৃষকের হাসি আর শিশু কিশোরদের দুরন্তপনায় মুখর প্রতিটি পথ। ভবানীপুর ঘিরে আছে বিষখালী নদী। নদীতে জেলেদের নৌকা আর গোধূলির আলোয় আধারিতে রাখালের গরু নিয়ে ফেরা, সব মিলে যেন ছবির মতো দৃশ্য। সন্ধ্যা নামলে মুয়াজ্জিমের কণ্ঠে আজানের সুমধুর ধ্বনি, মুসল্লিদের মসজিদে ছুটে চলা, তারপর রাতের পড়ার টেবিলে ব্যস্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। গ্রামটিতে রয়েছে একটি হাই স্কুল, দুটি মাদ্রাসা ও 3টি প্রাইমারি স্কুল। দিনের বেলায় মাঠে কৃষিকাজ, আর সন্ধ্যা হলে পড়াশোনায় মনোযোগ হয় এখানকার শিক্ষার্থীরা। এলাকার মানুষের জীবন ব্যবস্থা হলে কৃষি কাজ, আর মানে কিছু মাছ ধরে এইসব পেশা কিনা করে, আর সন্ধ্যা হলে যার যে বাসায় চলে যায়, রোজা নামাজ করে, বাচ্চারা পড়াশোনা করে। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে আমি ক্লাস 8-এ পড়াশোনা করি। পড়াশোনার পাশাপাশি আমি খেলতে পছন্দ করি। দক্ষিণ দেবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস 3-তে পড়ি। এই গ্রামে চিরনিদ্রায় শুয়ে আছেন লালমুদ্দিন ফকির, যিনি ছিলেন পার্শ্ববর্তী নবগ্রামের সুফি সাধক ময়েরউদ্দিন ফকিরের শিষ্য। ভক্তিমূলক তত্ত্বকথায় যিনি নিরাকার নিরঞ্জনের বন্দনা করতেন। এই ময়েরউদ্দিন ফকিরকে ঘিরে লেখা হয়েছে উপন্যাস, তৈরি হয়েছে গান। খনেক মুর্শিদ বইলা ডাকি, খনেক মুর্শিদ বইলা ডাকি, খনেক আমার মহনে লয় না। নিদয়া হইও না মুর্শিদ, নিদয়া হইও না, নিদয়া হইও না মুর্শিদ, নিদয়া হইও না। অনুরাগে হেরা করিয়া, অনুরাগে রাহা করিয়া, রোগ দিয়া পুইরা মাইরো না। নিদয়া হইও না মুর্শিদ, নিদয়া হইও না। সবুজ শ্যামল প্রকৃতি, কর্মচঞ্চল মানুষের জীবনধারা আর আধ্যাত্মিক ঐতিহ্যে সব মিলিয়ে ভবানীপুর যেন এক বিস্ময়কর গ্রাম, চিরায়ত বাংলার প্রতিচ্ছবি। শামীম আরমান, প্রিয় বাংলা নিউজ 24।